আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওটি কিন্তু আজকেই শ্যুট করা। দেখা যাচ্ছে সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। যখন ভিডিওটা শুরু করেছি তখন ঘড়িতে সকাল ৬টা বাজে। এখানে হচ্ছে একটু ফ্রেশ হয়ে এই যে আমি আমার ওষুধটা খেতে চলে এসেছি। এটা হচ্ছে জন্ডিসের ওষুধ, আম্মু খাচ্ছে, তো আমাকেও দিল। আমি জানি না এটা আমার কোনো কাজে আসবে কিনা। তারপরে হচ্ছে ২ দিন খেয়েছি, আজকে হচ্ছে লাস্ট দিন। কিন্তু আজকে যখন ওষুধটা খাচ্ছিলাম তখন আমার পুরো দুনিয়াটাই উলটপালট হয়ে যাচ্ছিল। পেটের ভিতর এমন একটা যাতা অবস্থা, হাতের কাছে কিছু না পেয়ে দেখলাম যে চিনি আছে, তো কতটুকু চিনি মুখের মধ্যে পুরে দিলাম। এত পরিমাণ মানে বেস্বাদ যেটাকে বলে। আমি তেতো জাতীয় খাবার হচ্ছে খেতে পারি না। করলাও কিন্তু একটা তেতা সবজি, তো সেইটা কিন্তু খাওয়া যায়, কিন্তু ওইটা যে কী ধরনের একটা তেতো যে খেয়েছে সেই একমাত্র বুঝবে। তো যাই হোক, এদিকে হচ্ছে নাস্তা বানানোর জন্য চলে এসেছি। গতকালের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই, কি হয়েছে এই ভিডিওতে শেয়ার করব। কেন জানি ইদানিং খুব বেশি বমি বমি পাচ্ছে, সেই সাথে শরীরটা প্রচুর পরিমাণ দুর্বল। ডাক্তার বলেছে স্যালাইন করার জন্য, কিন্তু ওই যে সময় সুযোগের অভাবে করতে পারছি না। এখন অনেকে বলবেন যে কী কারণে, যেহেতু আমার বাচ্চাটা ছোট। অবশ্য আপনাদের ভাইয়া বাসায়, কিন্তু তারপরও দেখা যাচ্ছে পুরো মানে পরিবারের দায়িত্বটা আমার, সংসারের দায়িত্বটা দেখা যাচ্ছে পুরো আমাকেই বহন করতে হয়। ৩ বেলা রান্না করার পর আসলে সময়টা পাওয়া যায় না, রাতে যে দিব সেই সময়টাও হয়ে ওঠে না। আর স্যালাইন করার পর সাথে সাথে উঠে কাজ করতে গেলে মাথাটা বেশ ঘোরায়। দেখা যাচ্ছে একটু রেস্টে থাকলে শরীরটা ভালো থাকে, নয়তো অনেক পরিমাণ দুর্বল হয়ে যায়। যেহেতু এর আগেও আমি অনেকবার স্যালাইন করেছি, তো কি আর করা যাবে। এদিকে হচ্ছে শরীর ভালো না থাকলে দেখা যাচ্ছে আমি বেশিরভাগ সময় গোলা রুটিটাই তৈরি করে নেই। আজকেও সেটা করে নিয়েছি। ভিডিওর এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই ভিডিওটা আরও আপু ভাইদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। আপনাদের কাছে একটা লাইক বারবার চাওয়ার কারণ হচ্ছে অনেকেই ভিডিও দেখেন, চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী দেখা যাচ্ছে চ্যানেলে ভিউজ হয় না, আর ভিউজ হলেও দেখা যাচ্ছে যে সেই পরিমাণ হচ্ছে লাইক পড়ে না। আমার অনেক আপুদের ভিডিওতে দেখেছি যতগুলা ভিউ ততগুলাই লাইক, কিন্তু কেন জানি না আমার ভিডিওতে ১০০টা লাইক হলে ১০০টা ভিউ হলে 10টা লাইক পড়ে। এটা কি কোনো কথা বলেন তো? ওয়াচ টাইমটা ঠিকঠাক থাকলেও এই লাইকের সংখ্যাটা একদমই আসে না। হয়তো আপনারা অনেকেই ভুলে যান। আপনাদের একটা লাইক যে আমাদের এই ভিডিওর জন্য কত পরিমাণ গুরুত্বপূর্ণ, সেটা একমাত্র যারা আমরা কন্টেন্ট বানাই তারাই কেবল জানি। এদিকে হচ্ছে যে ভাইয়াটাকে খাওয়াই, ওনাকে খাবার দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই যে গতকালকে রাতে হচ্ছে আমার শ্বশুর একটা লাউ নিয়ে এসেছিল, তো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছিলাম। আমার আম্মু হচ্ছে পাঙ্গাস মাছ খায় না, অর্ধেকটা লাউ আমি পাঙ্গাস দিয়ে রান্না করেছিলাম, আর অর্ধেকটা লাউ হচ্ছে আজকে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, মানে চিংড়ি লাউ রান্না করব। এদিকে হচ্ছে সকালের বেলা রান্নাঘরে যেই কাজগুলো থাকে সেগুলাই করে নেওয়ার চেষ্টা করছিলাম। দেখা যাচ্ছে আমার অনেক আপুদের অনেক ধরনের প্রশ্ন থাকে, অনেক কিছুই দেখাতে বলেন, কিন্তু আসলে আমার কাছে হয়ে ওঠে না। কারণ এই যে আজকে ভিডিও আপলোড করব, সে কারণে আজকে এই ভিডিওটা হচ্ছে এডিট করেছি। এডিট করা হয়ে গেছে অনেক আগেই, কিন্তু দেখা যাচ্ছে যে ভয়েস ওভার করাটা বাকি ছিল। জানি না আজকে কখন ভিডিওটা আপলোড করব, তবে যখনই আপলোড হোক না কেন আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়ারা সময় করে আমার ভিডিওটা দেখে নেবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। এদিকে হচ্ছে রাতের এবং সকালে বেশ কিছু থালাবাটি ছিল, সেগুলো এখন হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছি। গ্রামের একটা মানুষ হয়ে সেই সাথে মাত্র 7 পাস করে আমি আজকে ইউটিউবের মতো একটা জায়গায় কাজ করছি। আপনারা অনেকেই জানতে চান আমার শিক্ষাগত যোগ্যতা কত, প্রায় ভিডিওতে এই কমেন্টটা আসে। আমি অনেকবার বলে দিয়েছি যে আমি ক্লাস 7 পর্যন্ত পড়েছি, ক্লাস 8-এ ওঠার পর আমার কিন্তু বিয়ে হয়ে যায়, যার কারণে আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি। কিন্তু আপনাদের কারোরই আমার কথা এবং গলার বয়স শুনে নাকি মনে হয় না যে আমি মাত্র 7 পাস করেছি।
অনেকের ক্ষেত্রে হয়তোবা এটা মনে হয় না। আমিও কখনো চিন্তা ভাবনা করিনি যে আমি আজকে YouTube আর মতো একটা জায়গায় কাজ করতে পারবো। YouTube এ এসে কাজ করার পেছনে আপনাদের ভাইয়ার যথেষ্ট পরিমাণ হাত আছে। আমি সামনাসামনি কথা বলে অনেকের মনে হবে যে ফাঁটাবাজ, কথা বলতে পারে না বা এই সেই অনেকের কাছে অনেক কিছুই মনে হতে পারে। কিন্তু আপনাদের ভাইয়া সবসময় আমাকে একটা কথাই বলতো যে ফোনের ভয়েসটা নাকি আমার খুব বেশি ভালো শোনায় এবং শুনতে খুব ভাল লাগে। তো আমি চাইলে হচ্ছে ভয়েস ওভারের যে কাজগুলা থাকে সেগুলা করতে পারি। তো তখন কোনো ইন্টারেস্ট ছিল না বা ও ধরনের কাজ কি আমাকে দিবে বা কোথায় করব। তো হঠাৎ করে যখন ইউটিউবটা আমার সামনে আসে তখনও কিভাবে কথা বলতে হবে বা কথা বলার যে ধরনটা এটা কিন্তু আমি আওতায় আনতে পারিনি। বা শুরুর দিকে যখন ইউটিউবটা শুরু করেছিলাম তখন এত গুছিয়ে কথা বলতে পারতাম না। কিভাবে যে ভয়েস দিতাম নিজেও জানি না। কিন্তু সময়ের সাথে সাথে এই জিনিসটা হচ্ছে ঠিক হয়ে গেছে। আর এখন আপনারা আমার ভয়েস পছন্দ করছেন। আর সেই ভয়েসের কারণেই আপনারা আমার চ্যানেলে থেকে যাচ্ছেন, এটা আমি জানি। কারণ আমার অন্য কোনো গোল নেই যে আপনারা আমাকে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। তো যাই হোক, রাইস কুকারটা বেশ কিছুদিন ধরে ক্লিন করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু ক্লিন করে নিই, যেহেতু রান্নাঘরেই কাজ করছি। তো রান্নার ফাঁকে ফাঁকে যে কাজগুলো আমাকে করতে হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করাচ্ছি। এদিকে হচ্ছে তরকারিটা কিন্তু জাল হয়ে গেছে। বেশ অনেকটা ঝোল ছিল, সেটা কিন্তু আমি টানিয়ে নিয়েছি। এই যে দেখেন একটু লেগে লেগে গিয়েছিল। তো এই অবস্থায় হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিব। তো দেখতেই পেয়েছেন তরকারি বসিয়ে দিয়ে আমি কত কাজ করে নিয়েছি। তো চুলার মধ্যে একটা রান্না বসিয়ে এভাবেই কিন্তু অনেক কাজ করে নেওয়া যায়। এখন হচ্ছে রাইস কুকারে ভাত তুলে দিব। বেশ কিছুদিন আগে আমার কাছে কিছু প্রশ্ন এসেছিল যে আপু আমি ইউটিউবিং কিভাবে করব, আমি তো বেশি শিক্ষিত না, আমি কি ইউটিউবিং করতে পারবো? সে আপুদেরকে পার্সোনালি আমি বলে দিয়েছিলাম যে আপু ইউটিউবিং করতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। এখানে যদি আপনি কাজ করতে চান, আপনার মনের যেই আত্মবিশ্বাস, আপনার উপর আত্মবিশ্বাস এবং মনের যেই জোরটা সেটা নিয়েই আপনাকে কাজ করতে হবে। তো তারা ভয়ে ছিল যে কিভাবে কথা বলবো। বেশি শিক্ষিত না হলে হয়তো বা গুছিয়ে কথা বলতে যায় না বা যায় না। অনেক আপুরা খুব সুন্দর সুন্দর ভাবে হচ্ছে ভয়েস ওভার করেন, সেই সাথে হচ্ছে কিছু মানে জ্ঞানের ধারা থেকেই কিছু বাণী হচ্ছে বলেন। তো সেই সব থেকেই অনেকের হচ্ছে এরকম চিন্তাধারা আসে যে আমরা হয়তো বা শিক্ষিত না, আমরা এই ধরনের কথাবার্তা বলতে পারবো না, যার জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। এটা হচ্ছে একদমই ভুল ধারণা। কে কি পারলো, কে কি বললো না বললো সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার। আপনার যে ভিডিওতে সেই ধরনের বড় বড় বাণী বলতেই হবে এমন কিন্তু কোনো কথা না। আপনি আপনার যে কথাগুলো আছে আপনি ভিডিওর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলতে পারেন। যেটা আমি করি, আমি মূলত আমার লাইফ স্টোরিগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। কাজকর্ম তো আমরা প্রত্যেকটা গৃহিণীই পারি আর প্রত্যেকটা গৃহিণীই করে থাকি। এটা দেখানোর বা বোঝানোর কিছু নাই। এটা প্রত্যেকটা মানুষের জায়গা থেকে তারা করতে পারি। তো এইখানে শুধুমাত্র আসা নিজের ভাবটা প্রকাশ করার জন্য বা আপনাদের সাথে একটু পরিচিতি তৈরি করার জন্যই কিন্তু ইউটিউবে আমরা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে আপনাদের সাথে কমিউনিকেট হয়ে থাকি। তো যাই হোক, এদিকে হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু বেছে রাখিনি, এভাবেই রেখেছিলাম। তো এখানে 1 কেজির মতো চিংড়ি এনেছিল, সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তবে যাই হোক, এটা কিন্তু খাওয়াও হয়ে গেছে। তো একটা সময় কিন্তু আমি চিংড়ি মাছ কীভাবে বাছতাম সেটা জানতাম না। আমার বাসায় সে ধরনের বড় ধরনের কোনো চিংড়ি মাছ আসে না। বেশ অনেকদিন পরে কেন জানি না চিংড়ি মাছ খেতে ইচ্ছে হয়েছিল। আর যখন হচ্ছে মাছের বাজার করেছিলাম বা মাসিক বাজার করেছিলাম সেই দিন হচ্ছে গিয়ে মাছ এনেছিলাম, কিন্তু সেটা আর দেখাতে পারিনি। তো যাই হোক, অনেকে চিংড়ি মাছটা অনেকভাবে কাটেন, আমি যেটা কাটি সেটাও দেখালাম। এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছের যে শক্ত খোসাটা এটা আজকে ফেলবো না। তো রগ বের করার অনেক চেষ্টা করছিলাম, অনেক রগগুলা দেখা যাচ্ছে বের হতে চায় না। তো একটু কষ্ট করেই কিন্তু বের করে নিতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন কি বড় বড় রগ। আমি কিন্তু জানতামও না যে চিংড়ি মাছের পাশে হচ্ছে রগ থাকে। তো আমি হচ্ছে বাংলাদেশি ব্লগার মমহিরা আপুকে দেখেছিলাম ওনার কোনো এক ভিডিওতে মাছের রগ ফেলছে। তো তখন থেকেই বুঝতে পারলাম যে বড় চিংড়ি মাছের রগ হয়। যেহেতু চিংড়ি মাছ আনা ছিল না, তবে এটা কিন্তু শিখা ছিল। তো যাই হোক, এনেছি, এর আগেও এনেছিলাম, কিন্তু তখন মাছগুলো আমি কুটিনি, আমার আম্মু কুটেছিল। যখন প্রায় 4 থেকে 5 বছর আগে চিংড়ি মাছ এনেছিলাম বড় সাইজের, তখন তো আর আমার অবস্থা এরকম ছিল না। তো নিম্ন মধ্যবিত্ত পরিবারে দেখা যাচ্ছে একটা জিনিস খেতে ইচ্ছে করলে অনেক সাধনার প্রয়োজন, কয়েক মাস বের হয়ে যায় সেই জিনিসটা আসলে বাসায় আনতে আনতে। তো যাই হোক, সব কিছুর জন্য বলবো আলহামদুলিল্লাহ। রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন হচ্ছে আমি চলে যাব রান্নার পর্বে। প্রায় হচ্ছে 12টা 10-এর মতো বাজে, আর এখন হচ্ছে আমি আমার রান্নাটা শুরু করছি। যেহেতু একটাই রান্না করব, তো আশা করছি সময়ের আগেই হয়ে যাবে।
তো যারা ইউটিউবিং করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা একটু বেশি টেক চ্যানেলগুলো ফলো করবেন। কিভাবে চ্যানেল খুলবেন, কিভাবে ভিডিও বানাবেন, কিভাবে আপলোড করবেন সবকিছু ওই ভিডিওতে দেখা যাচ্ছে আপনারা পেয়ে যাবেন ওই ধরনের ভিডিওতে। আমার যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও, চাইলে ওই রিলেটেড ভিডিও আমি বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো না। অনেকেই প্রশ্ন করেছেন, আপু তুমি ভিডিওতে যে ভয়েস ওভার দাও সেটা কি কোনো মাইক্রোফোন দিয়ে দাও নাকি এমনিতেই দাও? ভয়েস ওভার জন্য যে মাইক্রোফোন ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু এমন না, নর্মালভাবেও কিন্তু ভয়েস ওভার করা যায়। যখন আপনি হচ্ছে ভিডিওটা এডিট করবেন সেই এডিটের মাধ্যমেই দেখবেন যে অ্যাপের মধ্যেই হচ্ছে ভয়েসের যে অপশনটা সেটা থাকে, আপনি সেখান থেকেই কিন্তু সরাসরি ভয়েস দিতে পারেন। আমি হচ্ছে ৯০ টাকার একটা মাইক্রোফোন দিয়ে ভয়েস দেই, যেটা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি দারাজ থেকে কিনেছিলাম। এটাতে কিন্তু নয়েজ রিমুভ হয় না। নয়েজ রিমুভের জন্য আপনাকে হচ্ছে একদম নির্জন এবং নিরিবিলি পরিবেশে বসে ভয়েস দিতে হবে, যেখানে বাইরের কোনো সাউন্ড থাকবে না। সেই কারণে হয়তোবা আমার ভয়েসটা খুব বেশি ক্লিয়ার শোনা যায়, কিন্তু মাঝে মধ্যে আওয়াজ তো চলেই আসে যেহেতু দিনের বেলা বসে ভয়েস দেই। তো এই হচ্ছে ব্যাপার। আপনি কিন্তু ৯০ টাকার একটা মাইক্রোফোন দিয়েও আপনার ভয়েসটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন। এর জন্য আপনার একটু দেখা যাচ্ছে যে রিচার্জ করতে হবে ইউটিউব সম্পর্কে। তাহলেই আপনারা এই কাজে কিন্তু দক্ষ হয়ে উঠবেন। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের এই ভালোবাসা নিয়েই যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। তো এদিকে হচ্ছে কথা বলতে কিন্তু আমি তরকারিটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে লাউটা দিয়ে ভালোভাবে কষানোর জন্য বসিয়ে দিব। আর এই ফাঁকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। তবে আরেকটু হবে আরকি, 80% এর মতো হয়েছে। এখনও পানি রয়েছে। তো আমি একটু উপর নিচ করে দিচ্ছি যাতে সবগুলো ভাত একদম সমানভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখা যাচ্ছে আজকে হচ্ছে হাতে মেপে তারপর পানি দিয়েছি। হাতে মেপে পানি দিলে কেন জানি না চালগুলার মানে কেমন যেন হয় রান্না, যার কারণে আমি সবসময় চেষ্টা করি মেপেই পানি দেওয়ার জন্য, এতে করে পারফেক্ট হয়। অনেকের হয়তো হাতে দেখা যাচ্ছে হাতে মেপে দিলে ঠিকঠাক হয়ে যায়, কিন্তু সবসময় হয় না। কারণ চালটা তো দেখা যাচ্ছে সবসময় একরকম পড়ে না, একেক সময় একেকটা চাল আনা হয়। কোনো চালে দেখবেন পানি বেশি খায়, কোনো চালে পানি কম খায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে হচ্ছে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর সুন্দরভাবে তরকারিটা হচ্ছে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখা যাচ্ছে হয়ে যাবে, মানে লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। লাউয়ের তরকারি বেশি রান্না করলে দেখা যাচ্ছে একটু টকটক টাইপের লাগে। তো আমি চেষ্টা করি লাউটা মানে আধা সেদ্ধ টাইপের হলে আমি চুলাটা অফ করে দেওয়ার চেষ্টা করি, বা একটুক হচ্ছে ভাপেই সেদ্ধ হয়ে যায়। এই যে দেখেন এই পর্যন্ত কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিব। ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।